ওয়ায়ুনাজ্জিলুল গায়স, দুনিয়ার জমিনে বৃষ্টিপাত হয়, কিন্তু কোথায় কতটুকু বৃষ্টিপাত হয় আল্লাহ রাসূল বলেন আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। দুনিয়ার মধ্যে বৃষ্টি ছাড়া এই দুনিয়া সতেজ থাকবে না। রোদের তাপে এই দুনিয়া ফেটে ফেটে যাবে, জমি চৌচির হয়ে যাবে, মানুষ না খেয়ে মরে যাবে। বৃষ্টিদাতাকে আর কেউ আছে? বৃষ্টি কিছুদিন না হলে বোঝা যায় এই শীতকাল যখন শেষ হয়ে যাবে, চকের মধ্যে যখন বৃষ্টিপাত হবে না, তখন জমিগুলো ফেটে ফেটে যাবে। কৃষক আর কোনো বীজ রোপণ করতে পারবে না, কোনো ফসল হবে না। বৃষ্টিপাত না হলে, পানির ব্যবস্থা না থাকলে কোনো ফসল সুন্দরভাবে সুচারুরূপে হবে না, ফসল হবে না। এক বছর টানা যদি বৃষ্টি না হয়, বিশ্বের মধ্যে অর্ধেক মানুষ না খেয়ে মারা যাবে, অভাব অনটন চলে আসবে। তাহলে এই বৃষ্টিপাত কোন দেশে, কোন এলাকায় কত পরিমাণ অবতীর্ণ হবে, বর্ষণ হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এক নাম্বার কি বললাম? কিয়ামত। কিয়ামতের বিষয়টা কিন্তু বিশ্বাস রাখা ঈমানেরও একটি শাখা। ঈমানের একটা কালিমা আছে, জানেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কিয়ামতের বিষয়ে দুইটা বিশ্বাস করতে হবে। এক নাম্বার হলো কিয়ামত সংগঠিত হবে, এটা যেমন বিশ্বাস করতে হবে। দুই নাম্বার হলো সেই কিয়ামতের ময়দানে আমাদের সকলকেই উপস্থাপন করা হবে, সেটাও বিশ্বাস করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমাদেরকে সেখানে উত্থাপন করা হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিছু মানুষকে সেখানে তোলা হবে। সেই মানুষগুলো দুনিয়াতে চক্ষুষ্মান ছিল, দেখতো, বুঝতো, কিন্তু কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে, চোখে দেখবে না, অন্ধ। অন্ধ মানুষের কষ্ট বুঝে আসে? আহা, কি যে কষ্ট! জন্মান্ধ যারা, লাল রং কি জিনিস তারা বুঝবে, কালো রং কি জিনিস তারা বুঝে না, সাদা রং কি জিনিস তারা বুঝে না, এরকম কোন রং তারা কিন্তু বুঝে না। রোদের কালার কেমন তারা জানে না, রোদের আলো কেমন তারা বুঝে না, চাঁদের আলো কেমন তারা বুঝে না। আলহামদুলিল্লাহ বলেন, এখানে যারা আছে সবাই চক্ষুওয়ালা, ঠিক না বেটি? এই কষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই, এটা অত্যন্ত শুকরিয়ার বিষয়। কিয়ামতের ময়দানে কিছু মানুষ অন্ধ হয়ে ওঠার পরে তারা বলবে, ক্বালা রাব্বি, ও আমার প্রভু, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন অন্ধ করে উঠাইলেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়ার জমিনে তো আমি চোখওয়ালা ছিলাম, আমি সব দেখেছি, আমি সব দেখে দেখে বলতে পারতাম। রব্বুল আলামিন তখন উত্তর করবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও আমার বান্দা বান্দি, আজকে তোমাদেরকে আমি অন্ধ করে তুলেছি এই কারণে, দুনিয়ার জমিনে যখন ছিলে তোমার সামনে আমার কোরআনের দাওয়াত গিয়েছে, তোমার সামনে আমার আলোচনা গিয়েছে, তোমার সামনে আমার রাসূলের সুন্নাহ গিয়েছে, কিন্তু তুমি সেটার দিকে ভ্রুক্ষেপ করো না। তুমি কোরআনের কথাকে পিছনে ফেলে তোমার মন অনুযায়ী চলেছো, রাসূলের আদর্শকে পিছনে ফেলে নিজ আদর্শের সামনে চলেছো। রাসূলের কোন আদর্শকে তুমি দাম দেওয়া নাই, রাসূলের কোন হাদিসকে মানার চেষ্টা করো নাই, আমার কোন হুকুমকে তুমি সম্মান দিয়ে মানার চেষ্টা করো নাই।
সুতরাং দুনিয়ার জমিনে তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, রাসূলের হাদিসকে ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে এই হাসরের ময়দানে আমি তেমনি তোমাকে ভুলে গেলাম। আহা, কি আফসোসের কথা। আমরা এই জমিনে থেকে অনেক সময় এমন হয় কোরআনের কথা ভালো লাগে না। এই যেমন ধরেন এখন আশপাশে কত মানুষ বেকার বসে আছে, দোকানে দোকানে বসে সময় কাটাচ্ছে, আর এখানে কত সুন্দর কোরআনের তাফসীর হচ্ছে, ওনাদের ভালো লাগতেছে না, আসতেছে। কপাল পোড়ার আলামত। আলহামদুলিল্লাহ বলেন, যারা আগে এখানে আসতে পেরেছে আল্লাহ মেহেরবানি করেছেন, ভালোবেসেছেন, এই জমি আসতে পেরেছে। যারা আসতে পারে নাই তাদের এই জায়গায় কি বিরাজমান সেটার উপরে ফয়সালা হবে। তাদের দিল কি সাক্ষী দিয়েছে যে দুধ হুজুর যা কর কইব, কোরআন থেকে তো কইব, যাওয়ার কি দরকার, এখান থেকে শোনা যাবে। এই যে কোরআনকে অবমূল্যায়ন করা, এটা সেই দিন বুঝে আসবে যেদিন অন্ধ করে তোলা হবে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আল্লাহ বলবে আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছো, ভ্রুক্ষেপ করো নাই, আমার কোরআনের কথাকে তুমি দাম দাও নাই। কোরআনের আলোচনার সময় তোমার আড্ডাবাজিটা বেশি প্রিয় ছিল, কোরআনের আলোচনার সময় তোমার ব্যক্তিগত কাজের বেশি প্রাধান্য ছিল। আজকে আমিও তোমাকে সেরকম ভুলে গেলাম যেমন তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছো। আল্লাহ তাআলা সকলকে কবুল করে বলেন আমিন। কিয়ামতের ময়দান কায়েম হবে, সেখানে মিজানের পাল্লা দেওয়া হবে, সেখানে পুলসিরাত কায়েম হবে, আমল নামা তাকে দেওয়া হবে। এগুলো এক একটা বিষয়ের আলোচনা, অনেক লম্বা লম্বা আলোচনা, সেদিক গেলে আমার বিষয় শেষ হবে না। সংক্ষিপ্ত আকারে হলেও এই আয়াত আমি শেষ করতে চাই। 2 নম্বরে বলছিলাম পৃথিবীর কোন জায়গায় কতটুকু বৃষ্টিপাত হবে আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার জমিনের কোন বান্দা কেউই বলতে পারবে না কতটুকু হবে। প্রশ্ন করতে পারেন, আমরা তো দেখে থাকি আবহাওয়াবিদ যারা আছে তারা বলে দেয় অমুক জেলায় অমুক জায়গায় জলোচ্ছ্বাস হতে পারে, অমুক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। ওরা কি বলে? হতে পারে, সম্ভাবনার কথা বলে। বাস্তবতা কি তাই তাই হয়? অনেক সময় হয় না। ওনারা বলে সম্ভাবনা। ভাই সম্ভাবনা তো এরকম আপনিও বলতে পারবেন। একজন লোক যদি গেটে দাঁড়িয়ে থাকে, আপনি বলবেন ওই ভাই মনে হয় এতক্ষণ কোরআনের কথা ভালো লাগে নাই, এখন ভালো লাগছে বিধায় গেট পর্যন্ত এসেছে, একটু পরে হয়তো ভিতরে এসে বসে পড়বে। সম্ভাবনা আছে না নাই? এটা হলো সম্ভাবনা। একটা জিনিস দেখে সম্ভাবনার বিষয়ে বলা, এটা সবাই বলতে পারে। আপনি আমি সবাই বলতে পারি। একজন মানুষ খুব রাগান্বিত অবস্থায় আছে, হাত ফটফট করতেছে, তার মানে কি এখন কানের নিচে একটা পড়ার কি সম্ভাবনা। তার রাগের অবস্থা দেখে হাত কানের নিচে পড়ার সম্ভাবনা, এটা যে কেউ বলতে পারে। এই আবহাওয়াবিদ লাগে না। যে এলাকার আকাশে মেঘ ঘুরতেছে, স্থিমিত হয়ে আছে, মেঘ চলে যাচ্ছে না, এখানেই দাঁড়িয়ে আছে, তো বোঝা যায় যে এখানেই বর্ষণ হতে পারে, নাও তো হতে পারে। আল্লাহ তাআলা এটাই বলেছেন দুনিয়ার মধ্যে কতটুকু বৃষ্টি হবে, কোন এলাকায় কতটুকু বৃষ্টি হবে, রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বললেন, মায়ের পেটের মধ্যে কি সন্তান আছে এটা দুনিয়ার কোনো ব্যক্তি বলতে পারে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম। এখানে একটা প্রশ্ন আছে, সাথে সাথে উত্তর আছে। প্রশ্ন হলো, হুজুর আমরা তো আল্ট্রাসাউন্ড করলে দেখতে পাই ছেলে আছে না মেয়ে আছে, আছে না নেই? আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় ছেলে হয় না মেয়ে হয়। আচ্ছা বলেন তো 100% সত্য কি হয়? কত মেডিকেল ভাঙচুর হলো এই কারণে, তারা বলে দিয়েছে ছেলে হবে, সেই খুশি। যখন হইল ওই মেডিকেলই হয়েছে, মেয়ে হয়েছে। আর ভাঙচুর, অনেক মেডিকেল ভাঙচুর, এটা তো একটা স্বাভাবিক কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা এখানে বুঝাইতে চেয়েছেন, ওয়া আলামু, এই শব্দটা কিন্তু মুজারির সিগা। আলেম ওলামারা বুঝবে মুজারি
ফেলে মুজারির সিগা শব্দ, এই শব্দ এমন একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছে যেই সিগার যেই শব্দের তর্জমা হয় দুইটা, একই সাথে এই শব্দের তর্জমা হয় কয়টা? দুইটা। বলেন সবাই কয়টা? দুইটা। একটা হলো বর্তমান কাল আর একটা হলো ভবিষ্যৎ কাল। ওয়ায়ালাম মা ফিল আরহাম, মায়ের উদরের মধ্যে, মায়ের পেটের মধ্যে যেই সন্তান আছে সেই সন্তান কেমন হবে, কেমন হচ্ছে আর কেমন হবে। কেমন হচ্ছে মানে হলো সে ছেলে হবে না মেয়ে হবে, সুস্থ হবে না অসুস্থ হবে, কানা হবে না ল্যাংড়া হবে, এটা কি কেউ বলতে পারেনি? কেউ জানে না। ডাক্তাররা বলতে পারবে না যে হ্যাঁ আপনার ছেলে চক্ষুষ্মান, অন্ধ না, এটা বলতে পারে না। আপনার ছেলে ল্যাংড়া খোড়া নয়, এটা বলতে পারে না। বর্তমান অবস্থা সঠিকভাবে বলতে পারবে না। সে বলতে পারবে না আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে সে কত কেজি ওজন আর ওয়েট নিয়ে আসবে, সেটা বলতে পারে না। আরেকটি অর্থ হলো সামনে ভবিষ্যতে এই সন্তান নেক সন্তান হবে নাকি ডাকাত হবে, এটা কেউ বলতে পারবে? ডাকাত কোন মায়ের সন্তান কিনা বলেন? আমার কথা বুঝতেছে? এই যে গতকাল ব্যাংক ডাকাতি হইতে লাগছিল কেরানীগঞ্জে, কয়টা যুবক? 3টা যুবক, 20-22-25 বছরের যুবক। আহারে, এই ফু মারলে উড়ে যাওয়ার কথা, কিন্তু পিস্তল নিয়ে গেছে। পিস্তল নিয়ে গিয়ে 10-12 জন স্টাফকে কাবু করে ফেলছে। সিকিউরিটি একটা বলে যে স্যার এই 3টারে তো আমি ফু মেরে উড়ে দিতে পারতাম, কিন্তু ওদের কাছে একটা এটা আছে, এই কারণে ভালো। এই যে 3টা যুবক, এই 3টা যুবক কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো মায়ের গর্ভ থেকে বের হয়েছে। এই মাও কিন্তু জানে না আমার সন্তান ভবিষ্যতে 2024 সালের 19শে ডিসেম্বরে ব্যাংক ডাকাতি করবে, জানেনি। তাইলে এই মা এরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিবে। অনেক বাবাকে আমি বলতে শুনেছি, বাবা বলে হুজুর যদি আমি জানতাম আমার সন্তান এত খারাপ হবে, আমার সন্তানের কারণে আমি সমাজের মধ্যে ছোট হয়ে যাব, এরকম পরিস্থিতি যদি আমি আগে থেকে জানতাম তাহলে আমি বিয়েই করতাম না। বিয়ে করে ভুল করেছি, আমার এই সন্তানগুলো ওয়াজাব সন্তান হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যে স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান প্রজনন হয়, মায়ের গর্ভের মধ্যে যে সন্তান হয় এই সন্তান ভালো হবে না খারাপ হবে, ডাকাত হবে না ওলি হবে, আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। তবে যদি আল্লাহ জানায় তবে জানে। মুসা আলাইহিস সালাম একবার মেম্বারে খুতবা দিচ্ছেন, তখন এক মুসল্লি বলে হুজুর বলেন তো এই জমানায় সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন একটু যে আমি এই জমানার নবী, তো সবই শুধু নবী না আমি রাসূলও, আমার প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে, তাহলে তো এই জমানাতে সবচেয়ে জ্ঞানী আমি হওয়ার কথা, কারণ আমি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ থেকে আমি অনেক জ্ঞান শিখি। এটা কিন্তু যৌক্তিক চিন্তা। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থেকে বললেন আপাত দৃষ্টিতে আমি সবচেয়ে জ্ঞানী। তখন আল্লাহ তাআলা এই কথাকে পছন্দ করলেন না। নিজেকে জ্ঞানী মনে করাটা কি অপছন্দের। বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে তুমি ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিন যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ঠিক কিনা বলেন? বড়াই করলে আল্লাহ তাআলা রহমত আসে না, শুধু তাই নয় আল্লাহ তাআলা এই বিষয়টা পছন্দ করেন না। কিন্তু দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো আমাদের চতুর্পাশে অনেক মানুষ নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে, আছে না নাই? এটা মানে আমরা যখন এগুলো সম্মুখীন হই মনে মনে খুব আফসোসের হাসি
দুঃখের হাসি দেই তখন মনে মনে, আর প্রকাশ্যে দিলে এই বেচারা তো অনেক বড় নিজেকে মনে করে, নিজেকে অপমানিত বোধ করবে। এই শুনি আর মনে মনে হাসি যে এ সবচেয়ে বড় কি বলেন না, ভয় পেতেছেন? যে নিজেকে বড় বলে বড় সে নয়, সে হলো সবচেয়ে বড় বোকা। নিজেকে বড় বড় মনে করা হলো সবচেয়ে বড় বোকামি। মুসা আলাইহিস সালাম ওনার চিন্তা কিন্তু ঠিক ছিল যে এই সময়ের আমি নবী, আমি রাসূল, আমি তো সবচেয়ে জ্ঞানী হওয়ার কথা, এজন্য উনি বলেছিলেন। কিন্তু আল্লাহ তাআলার পছন্দ হয়নি। সাথে সাথে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, তুমি কি বললাম তুবায়ে ওয়াসলে কারাদান আমুদি, তুবায়ে ওয়াসলে কারাদান আমুদি, না বড়ায়ে ফাসলে কারাদান আমুদি। এ মুসা, তুমি এটা কি বললা? নিজের প্রতি বড়ত্বের নিসবতটা দিয়ে দিলা, তুমি তো আমাকে একটু জিজ্ঞেস করলা না। যাও, তুমি বের হও, বের হয়ে অমুক জায়গায় যাও, গিয়ে দেখবে একজন মানুষ আছে তোমার চাইতে সে জ্ঞানী, তার থেকে জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ বলেন। সূরা কাহফের মধ্যে এই বিষয়ে সবিস্তারে আলোচনা আছে, সেদিকে যাওয়ার টাইম নাই। একটাই শুধু উদাহরণ দেব। মুসা আলাইহিস সালাম ওই খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য আল্লাহ হুকুম করলেন। খিজির আলাইহিস সালামকে বললেন, আল্লাহ পাঠাইছে আপনার সাথে থেকে যেন জ্ঞান অর্জন করি। খিজির আলাইহিস সালাম বললেন, আমি এগুলো জানি। সুবহানাল্লাহ বললেন, তুমি তো আমার সাথে থাকতে পারবা না, তুমি আমার সাথে থাকতে পারবা না। আমার জ্ঞানের যে কর্ম পদ্ধতি এগুলো তোমার মাথায় ধরবে না, তুমি প্রশ্ন করবে বারবার। না না, আমি প্রশ্ন করবো না, এটা কোরআনের আয়াত, সরাসরি একেবারে কোরআনের আয়াতের তরজমায় বলা। শেষ বয়স একটা গ্রামে ঢুকলেন, বললেন তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। একটা গ্রামে ঢুকলেন, ঢোকার পরে হাঁটছেন, ক্ষুধা লেগেছে। গ্রামবাসীকে বললেন, আমরা মুসাফির, আমাদেরকে একটু খাবারের ইন্তজাম করো, আমাদেরকে একটু খাবার দাও। গ্রামবাসী খাবার দিতে চাইল না। খাবার দিতে না চাইতে ওনারা দুজনই ক্ষুধার্ত, পথ দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে দেখলেন কিছু শিশু বাচ্চারা খেলাধুলা করছে। শিশু বাচ্চাগুলো খেলাধুলা করছে। হযরত খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে টেনে নিয়ে আসলেন, সেখান থেকে তুলে নিয়ে আসলেন। ফাকাতালাহা, এই বাচ্চাকে ধরে ঘাড় মটকিয়ে দিয়ে মেরে ফেললেন। বলেন তো, আপনার সামনে যদি একজন মানুষ একটা শিশু বাচ্চাকে ধরে ঘাড় মটকায় দিয়ে মেরে ফেলে, আপনি ঠিক থাকবেন? মুসা আলাইহিস সালাম তো আরো রাগী মানুষ ছিলেন, ওনার সেই রাগ হয়ে গেল, আপনি এটা করলেনটা কি? মানুষ হত্যা করলেন, একটা নাবুজ শিশু, কিছুই বোঝে না, কচি বাচ্চা, তাকে আপনি হত্যা করলেন, এটা কাজ করলেন। তখন খিজির আলাইহিস সালাম বলেন, আমি বলেছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবা না, আমার কাজে শুধু প্রশ্ন করবা। তখন বলে, হ মনে পড়ছে, কিন্তু আর কাজ হবে না, অতীতে আরো 2টা ভুল হয়ে গেছে, এটা 3 নাম্বার ভুল, এইটাই শেষ, তোমাকে আমার আর সাথে রাখবো না। বলে, তাইলে 3টাই যে আপনি কাজ করেছেন প্রশ্নবিদ্ধ, 3টার ব্যাখ্যা দেন। 3টা তো আমি বলবো না, এই একটা ব্যাখ্যাটা উনি বলছেন, যেটা সেটা বলছেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমরা যখন যাই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ইলহাম পাঠাইলে এই যে সন্তান, এই সন্তানের মা এবং বাবা অত্যন্ত ভালো মানুষ। সুবহানাল্লাহ, অত্যন্ত ভালো মানুষ। শুধুমাত্র কেবলমাত্র এই সন্তানকেই তারা জন্ম দিয়েছেন, তাদের আর কোনো সন্তান নাই। এরা জান্নাতবাসী হয়ে গিয়েছে, অর্থাৎ মরে গিয়েছেন। এই সন্তানের মা বাবা মরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। কিন্তু পরিতাপ দুঃখের বিষয় হলো, এই সন্তান এমন কিছু কুলাঙ্গার বন্ধু বানাইছে, এই বন্ধুদের কারণে এই সন্তান আর ভালো থাকতে পারছে না। সাহাবতে সালেহ তোরা সালেহ গুনাদ, সাহাবতে সালেহ তোরা সালেহ গুনাদ, সাহাবতে তালেহ তোরা তালেহ গুনাদ। ভালো মানুষের সম্পর্ক কায়েম করলে ভালো হয়। খারাপ মানুষ যদি পীর সাহেবের কাছে গিয়ে পীর সাহেবের সবক আদায় করে, অল্প কিছুদিনের মধ্যেই সেই খারাপ লোকটা ভালো হয়ে যায়। আসলে নাই,
কিন্তু কোনো ভালো মানুষ যদি কোনো খারাপ মানুষের চোর বাটপার চিটিংবাজের বন্ধু হয়ে যায়, এই ভালো মানুষও কিন্তু অল্প কিছুদিন পরে খারাপ হয়ে যায়। এরকম একটি ঘটনা আছে, কিন্তু সময় নেই। তো খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম করলেন এই সন্তানকে মেরে ফেলো, কারণ এখন নাবালেগ আছে। এই যে কর্ম শুরু করেছে বন্ধু পাল্লায় পড়ে, বন্ধুদের সাথে শিখে, ভবিষ্যতে তার মা বাবাকে জান্নাত থেকে বের করে ছাড়বে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছি সন্তানের কর্ম পদ্ধতির কারণে, সন্তানের খারাপের কারণে মা বাবার জন্য আবার খারাপের ফয়সালা আসতে পারে। এই কারণে সন্তানকে মেরে ফেলু। তাহলে বোঝা গেল আমরা সকলেই কিন্তু বাবা। এখানে কে কে বাবা আছে মানে সন্তানের বাবা? এ তো মাশাআল্লাহ অনেক। তাহলে সন্তান কিন্তু আপনার জিম্মাদারিতে আছে। এই সন্তানকে যদি ভালো মানুষ না বানাইতে পারেন, কবরের মধ্যে গিয়া কিন্তু শয়তানের খারাপের আসর আপনার কবরে পৌঁছে যাবে। সাবধান, সন্তানকে আল্লাহর হুকুম শিখান। পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মেয়েদেরকে, ছেলেদেরকে দিন শিখান, আল্লাহকে চিনান, রসুলকে চিনান। আমি গতকালই একজনকে স্কুলের একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছি, বলো তো সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে জানে না, ক্লাস 5 সম্ভবত পড়ে। আপনারা সাহাবী চিনেন? আমার সামনে যারা বসা আছেন তারা বলেন চিনেন? তাহলে আপনাদের সন্তানকে চিনাইয়া দিবেন সাহাবী কাকে বলে। রাসূল, নবী, আল্লাহ, কোরআন, সাহাবী, ওলি এগুলো চেনা দিতে হবে, ওনাদের আদর্শকে গ্রহণ করাইতে হবে। নাহলে আপনি কিন্তু জীবন বৃথা। কার জন্য আপনি সারা জীবন দিয়ে দিলেন, কবরে গিয়ে তার জন্যই আবার গুনাহ আপনার কবরে পৌঁছবে। সাহাবতে লেহতরা সালেহ গুনাদ, সাহাবতে তাহলে রতা তালেহ গুনাহ। সাবধান হতে হবে, আমাদেরকে একটু সচেতনতার সাথে সন্তানকে মানুষ করতে হবে। এমন সন্তান আমরা বানাতে হবে, আপনি মরে গেলে যেন সন্তান জানাজা দিতে পারে, আপনি মরে গেলে যেন কবরের মধ্যে নামিয়ে পড়ে বিসমিল্লাহি বলে আমার সাথে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার সামনে যারা বসা আছে বলেন তো দেখি, কে কে নিজের মরহুম বাবাকে কবরে নামাইছেন? হাত উঠান। মাশাআল্লাহ, খুবই সীমিত। অনেক কম মানুষ নিজের বাবাকে কবরের মধ্যে শোয়াইতে পারে। অধিকাংশ মানুষ কিন্তু সাহস পায় না, আর জানেও না কিভাবে কবরে জমা দিতে হয় আল্লাহর কাছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও রব্বুল আলামিন, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কষ্ট করে রুজি রোজগার করে বাজার করে আমাদেরকে খাইয়েছে পড়িয়েছে, সেই বাবাকে আজকে তোমার কাছে রসুলের মিল্লাতে জমা দিয়ে গেল। অনেক সন্তান জানে না। আপনার সন্তান আপনাকে এই কথাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দিয়ে আসবে, এই নিশ্চয়তা কিন্তু আপনাকেই নিতে হবে। এমন সন্তান বানায়েন না যে সন্তান আপনার কবরের পাশে গিয়া সূরা কেরাত করে একটু কবর জিয়ারত করতে পারে না। অনেক সন্তান এমন আছে, ওই বছরে একবার হুজুর ডেকে এনে বলে, হুজুর আমার বাবার কবর একটু জিয়ারত করে দেন, আমার মায়ের কবরটা একটু জিয়ারত করে দেন। সে নিজে কিছুই জানে না, ভাড়া করা হুজুর দিয়া জিয়ারত করে। আফসোস, কি সন্তান আমার বানায়, যে সন্তান একটু আপনার জন্য হাত উঠায় আল্লাহর কাছে কিছুই বলতে পারে না। हर घड़ी देने में तू तैयार है, हर घड़ी देने में तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। অথচ রব্বুল আলামিন সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন, আমরা চেয়ে নিতে পারি না। আমাদের সন্তানগুলো চেয়ে কবরের মধ্যে পৌঁছাইতে পারে না। আফসোস। আপনারা কি আমার কথা বুঝতেছেন?
বিরক্ত হইতেছে? আমি একটু জীবন ঘনিষ্ঠ কথা বলতে পছন্দ করি, যেন কিছু শিখতে পার, কিছু একটা অর্জন হয়, একটু ভাবে। এরকম সন্তান আমরা বানাবো, যেই সন্তান কবরের পাশে গিয়ে সহি শুদ্ধভাবে সূরা ইখলাস তেলাওয়াত করবে। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলাকে বলবে, ও রব্বুল আলামিন, যেই পিতা যেই মাতা ছোট্টবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে, এই 3 বার কুল সূরা পড়ে দিলাম, 30 পারা পড়ার সওয়াব যে তুমি আমাকে দিলা, আমার মা বাবার কবরের মধ্যে তুমি পৌঁছায়া দাও।